আগে যেহেতু 2024 সালের আগে হবে মানে 23-এর প্রথমে। তো এখানে কিন্তু দেখাচ্ছে তার লাইসেন্সটি অলরেডি রিসিভ হয়ে গেছে, মানে এখান থেকে ব্যাক হয়ে যায় নাই। তো এটা আপনারা আসলে কিভাবে জানবেন? দেখুন, আপনাদের লাইসেন্স কে রিসিভ করছে, কোন পোস্ট অফিসে আছে, কোথা থেকে কিভাবে আসছে, এগুলো সকল ইনফরমেশন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য 1.5 বছর ধরে আবেদন করছেন, কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পান নাই। কিন্তু আপনি যখন বিএসপির প্রোফাইলে লগ ইন করলেন, দেখুন আপনার লাইসেন্সটি রিসিভ হয়ে গেছে অলরেডি, কিন্তু আপনি এখন পর্যন্ত রিসিভ করেন নাই, মানে আপনি এখন স্মার্ট কার্ডটি পান নাই। আপনি ডেলিভারি স্লিপ মানে এই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে 1.5 বছর যাবত চলতেছেন। এখন আপনি সেটা লাস্ট কোথা থেকে কিভাবে আবেদন করছিলেন, কে রিসিভ করছে এবং কোথায় গেলে সর্বশেষ এটা আপনি জানতে পারবেন, এবং শনিবার বিআরটিএ খোলা থাকে কিনা। তো এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই আমাদের পেজে অনেক ভাই ব্রাদার কিন্তু করছেন। আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য লাস্ট মানে একদম লাস্ট তিনি ইস্যু করছিল হচ্ছে মানে কত তারিখে ইস্যু করছিল, যেহেতু 2024 সালের আগে হবে মানে 23-এর প্রথমে। তো এখানে কিন্তু দেখাচ্ছে তার লাইসেন্সটি অলরেডি রিসিভ হয়ে গেছে, মানে এখান থেকে ব্যাক হয়ে যায় নাই। তো এটা আপনারা আসলে কিভাবে জানবেন? দেখুন, আপনাদের লাইসেন্স কে রিসিভ করছে, কোন পোস্ট অফিসে আছে, কোথা থেকে কিভাবে আসছে, এগুলো সকল ইনফরমেশন কিন্তু আপনার যদি বিএসপির প্রোফাইল থাকে 2024 সালে এবং 2025 সালে, তাহলে কিন্তু আপনি ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো সেটি কিভাবে জানবেন? প্রথমে আপনারা আপনাদের বিএসপির প্রোফাইল দিয়ে লগ ইন করে নেবেন এবং স্ট্যাটাস দেখুন, মানে আপনার যে স্ট্যাটাসের ডাবগুলো আছে সেগুলো আপনারা চেকিং করুন। তো সেখানে চেক করার পরে আপনি কিন্তু সর্বশেষ মানে আপনার লাইসেন্সটি কে রিসিভ করছে সেটা কিন্তু সেখান থেকে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখন ধরুন আপনি সেখানেও আপনি দেখতে পারলেন বাট কেউ রিসিভ করে নাই। এখন আপনি কিন্তু জানেন, আমরা সবাই কিন্তু জানি যে আমাদের বিআরটি থেকে কিন্তু একটা এসএমএস চলে আসছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাক সেবায় বুকিং করা হয়েছে, ট্র্যাকিং করুন। তো ওখানে যখন আপনি ট্র্যাকিং করবেন তখন কিন্তু আমাদের ডাক সেবার ওয়েবসাইটে নিয়ে যায়, সেখানে আপনার লাইসেন্সের যে নাম্বারটি আছে মানে ডিএল এত এত রেফারেন্স একটার যে নাম্বারটা থাকে, ওই নাম্বারটা দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার সর্বশেষ কোন পোস্ট অফিসে কত তারিখে কয়টার সময় কে রিসিভ করছে এবং কোথা থেকে কোথায় গেছে সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। বাট সেখানেও কিন্তু আপনি দেখতে পারলেন, আপনি কি করবেন? এখন কিন্তু আপনার দুইটা অপশন আছে, একটি হচ্ছে সার্কেল অফিস আর একটি হচ্ছে বনানীর মেন হেড অফিস। তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করতে পারেন যে আমি সেখানে গেলেও পাবো কিনা। দেখুন, আপনি যদি এখানে কোনো কিছু নাও দেখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার সার্কেল থেকেও কিন্তু এটি চেক করতে পারেন যে ভাই যখন আপনার এই পেপারটি পাইছেন এইটাই নিয়ে আপনি যখন সার্কেল অফিসে যাবেন তখন যে ভাই আপনার আমার লাইসেন্স লাগবে না, আমার শুধু এখানে ট্র্যাকিং মানে আমার কোন পোস্ট অফিসে কোথায় আসছিল বা কে কে রিসিভ করছে এটা আপনারা কিন্তু দেখতে পারেন সেখান থেকেও। তো সেখানেও না পান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে সার্কেল মানে বনানী যে মেন হেড অফিস সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি দেখতে পারলেন মানে কোথায় আছে, কিভাবে আছে, কে রিসিভ করলো, মানে সর্বশেষ আপনি জানতে পারলেন যে আপনার লাইসেন্সটি বাট পোস্ট অফিসে এখন পর্যন্ত পড়ে আছে কিংবা সার্কেল অফিস আছে বা বনানী হেড অফিস আছে, 1.5 বছর হয়ে গেছে। এখন ওই লাইসেন্সটা আপনি পাবেন কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই আপনি পাবেন আপনার এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে যে আপনার লাইসেন্সটি কোথায় আছে, যদি লাইসেন্সটি গ্রহণ করতে হবে আর যদি পোস্ট অফিসে থাকে ওখান থেকে আপনাকে গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন করছেন অনেকেই ভাই শনিবারে বিআরটিএ খোলা থাকে কিনা। দেখুন, এটার আপডেটটা কিন্তু অনেক আগে আসছিল, মানে 2025 সালে প্রথমেই কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে শনিবার দিন অবশ্যই বিআরটিএ খোলা থাকে, কারণ যেহেতু সামনে রমজান মাস আসছে সেক্ষেত্রে সময় পরিবর্তন হতে পারে, কিন্তু শনিবার বিআরটি এখন পর্যন্ত খোলা আছে। এবং অনেকে প্রশ্ন করতে পারছেন আমি কি কি কাজ করতে পারবো। ভাই A to Z আপনি কাজগুলো করতে পারবেন, মানে শনিবারে আমাদের অন্য সময় যে বিআরটি খোলা থাকে যে কাজগুলো করতে পারি আমরা শনিবারেও সেম ওই কাজগুলোই করতে পারবো। অনেকেই যারা প্রশ্ন করছেন আমাদের পেজে আজকে পর্যন্ত অনেকেই মেসেজ করতেছেন যে ভাই আমি কেন রিপ্লাই দিতেছি না। ভাই আসলে রিপ্লাই আমি আপনাদের জন্য দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি, সামনে রমজান মাস আসতেছে একটু ভিডিও কম দেওয়া হতে পারে, কারণ ভাই আমি অন্য একটি কাজে ব্যস্ত থাকবো, তো সেই কাজটা কি সেটা আপনাদেরকে আপডেট জানাবো। আর অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই আমি যদি প্রবাস থেকে ড্রাইভিং লাইসেন্স করি তাহলে লাইসেন্স পাবো কিনা, না ভাই আপনি প্রবাস থেকে ড্রাইভিং লাইসেন্স কখনোই করতে পারবেন না। তবে কিভাবে করবেন, প্রবাস থেকে কিভাবে আবেদন করার নিয়ম সেটার ভিডিও কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ আসবে, কারণ আমাদের অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন এটার বিষয়ে জানার জন্য, সেটা অলরেডি চলে আসবে। তারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সটি করবেন কিংবা ছুটিতে আসতেছেন আপনি বাংলাদেশে
এখন আপনি লাইসেন্সটা দ্রুত সময় কিভাবে পাবেন, আপনার কিন্তু 3টা অপশন খোলা আছে, তো সেটা কিন্তু আগামীকালকে ভিডিওটা আসবে ইনশাল্লাহ। আর যারা এখন পর্যন্ত লাইসেন্সটি পান নাই, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মেসেজটি পেয়ে যাবেন। আর অনেকেই যারা প্রশ্ন করছেন ভাই আগামী 2-1 দিন পরে থেকে তো মার্চ মাস চলে আসতেছে, তাহলে আমাদের পুরাতন লাইসেন্সটি পাবো কিনা, ভাই দেখুন মার্চ আসুক আগে এবং কি আপডেট দেয় বা কি বলে বিআরটি, সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আপডেট, মানে কোনটা আসতেছে, কোনটা পাবেন কি পাবেন না, তো সেগুলো সকল ইনফরমেশন নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে সেই ভিডিওটি আসবে এবং দেখা হবে। আর সর্বশেষে একটি কথা বলবো, আপনার লাইসেন্সের যদি কোনো মেসেজ বা SMS চলে আসছে কিংবা বেসপে প্রোফাইল থেকে যদি আপনি দেখতে পারেন, সাথে সাথে লাইসেন্সটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন, নাহলে কিন্তু এই ভাইবেরার মতো আপনাকেও হ্যাসালটি পাওয়াতে হবে সেই 1.5 বছর পরে, আবার আপনার এদিক ওদিক সেই দৌড়াদৌড়ি করতে হবে। তো অতএব যদি মেসেজ বা ফোন চলে আসে SMS-টি, তো অবশ্যই সাথে সাথে লাইসেন্সটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।